এমন কোন পাপটা নাই যে সেখানে হয় জিনা, লটারি, জুয়া, আলকা, ফানসেন, বুগি বুগি ড্যান্স, ন্যাংটো নাচ সব পাবে। আপনি পাথর চাপড়িতে যান, অনেকজন আমাকে গাল দিবে, কিন্তু আমি বাস্তব সত্য বলছি, যারা গেছে তাদের অভিজ্ঞতা বলছি, তাদের অভিজ্ঞতা। অনেক লোক গেছে ইস্তেগফার করে দিয়েছে, তারা আমাকে বলছে মৌলভী সাহেব আপনার কথা একদম 100%, যত রকমের পাপ সেখানে হয়। লটারি ইসলামে জায়েজ আছে, মেলাতে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনি চলুন, যে বাজারটা আমি ছেড়ে দিলাম মোটটার নাম কি 16 মাইল, আপনি দেখিয়ে দেবো মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। আমি চিনি না, আন্দাজে বলছি, ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না এরা, লটারিওয়ালা আছে না? কালিয়াচকে কটা নিবেন মুসলিমদের লটারির দোকান? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। কালিয়াচক বাজারে, সুজাপুরে কটা নিবেন, কটা নিবেন আমি দেখিয়ে দেবো। পেছনে চলুন ধুলিয়ানে, তার পেছনে চলুন উমরপুরে, তার পেছনে চলুন বহরমপুরে, তার পেছনে চলুন বেলডাঙ্গায়। কটা নিবেন মুসলিমদের লটারির দোকান? হারাম জেনে মুসলমান বিক্রি করছে। বরদাস্তের বাইরে আলেমদের, এই আলেমরা মজবুর জলসায় আসার জন্য। অনেকজন যদি বলে, কেউ যদি বলে আপনি জলসা করছেন কেন, ভালো জিনিস। যদি এটা সত্য হয় যে মানুষ পাপ যখন করছে, মেলা যখন বসাচ্ছে, জলসা করবেন না, 1 মিনিট জলসা বন্ধ হয়ে গেল, হলো ভালো কথা। মসজিদ আছে, লোক নামাজ পড়তে আসছে না, তাহলে এক কাজ কর, মসজিদটা ভেঙে দে। মাদ্রাসা আছে, লোকে ছাত্র দিচ্ছে না, 3টে 4টা 5টা 10টা ছেলে, মাদ্রাসাটা ভেঙে দে, রাখার দরকার নাই। দিন থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলুন, আপনাকে প্রশ্ন করছি, শেষ হয়ে যাবে। একটা লোক যদি ইমানদারির সঙ্গে আর দিনদারির সঙ্গে, 5টা লোক যদি জলসা শুনে আর 5000 লোক যদি ঘুরে বেড়ায়, আল্লাহর কৃপায় 5টা লোকই হচ্ছে কামিয়াব, আর জলসাটা কামিয়াব। কেউ মানুষ সকল বলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে জলসায় গোটা মালদা ডিস্ট্রিক্ট যদি চলে আসতো, আর যদি মনে হয় ইয়াসিন সাহেবের বয়ানে সভাপতিকে দেখে এদের কথা শুনে লোক হিদায়াত পাবে, তো সে গুমরাহ মূর্খ। হিদায়াত মানুষের হাতে না, ইয়াসিনের হাতে নেই, কোন মৌলবীর হাতে নেই, কোন শেখের হাতে নেই, কোন মুশায়েখের হাতে নেই, কোন ইমামের হাতে নেই। হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি আল্লাহ ইলম দিয়েছে, ইলমটা খরচ করতে হবে। জিন্দেগিতে যতগুলো সাদকা আছে, সবথেকে মারাত্মক সাদকা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যেটা কিয়ামত পর্যন্ত এই আলেমরা, মাদ্রাসা শিক্ষকরা, বক্তারা যারাই আছে, উলামায়ে দ্বীন যারা ইমামতি করছে, তারা শুয়ে শুয়ে নেকি পাবে। কেন? আল্লাহর রাসূল বললেন সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়, অপরকে পৌঁছে দেয়। এখন কোরআনে আছে সূরা ইউসুফ, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? প্রকাশ্য। প্রকাশ্য মানে জানেন? সামনাসামনি, একবারই সামনাসামনি দুশমন। বলে দিই দুশমন কেমন দেখুন। আমার মনে হয় কম বেশি মালদা, মুর্শিদাবাদ যেখানেই জলসা হয়, আমাদের বক্তারা সবাই নিষেধ করে না? করে না? গুটকা খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, কথা বলে করে না? আচ্ছা, বিড়ি ছেড়েছে লোকে? কথা বলে ছাড়ে না। কটা? হাজারে একটা ছেড়েছে, হাজারে একটা ছেড়েছে। হাজারো বক্তা বলে যাচ্ছে খাবেন না, অ্যাভয়েড করুন। আমি কতবার বলেছি, অনেক বুঝিয়েছি, মানুষ ছাড়েনি। কেন ছাড়েনি? কেন? তার কারণ একটাই, আপনি নেতা সিলেক্ট করতে পারেন। আল্লাহর রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে
তোমরা দেখতে পাবে সমাজের যারা নেতৃত্ব দিবে মূর্খরা নেতৃত্ব দিবে আর জ্ঞানীরা চুপচাপ বসে দেখবে। আজকে আলেমরা হাঁটু গেড়ে দিয়েছে কার কাছে? আপনি দেখেন বেশিরভাগ মসজিদের সেক্রেটারি পশ্চিম বাংলার কথা বলছি, শুধু মালদা ডিস্ট্রিক্টের নয়, শুধু কালিয়াচকের নয়, আপনার থানা নয়, বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সেক্রেটারি, বেশিরভাগ সব লয়, বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সেক্রেটারির পদগুলো কারা নিচ্ছে? চোর, লোকের মেরে নিয়েছে, চাল চুরি করে খেয়েছে, সমাজের টাকা মেরেছে, সমাজকে ধোকা দিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, দিয়ে বড় লোক হয়ে গেছে আর উমরা করে চলে গেছে। লোকে বলছে ওকে দিয়ে, সে হচ্ছে মসজিদের সেক্রেটারি। সেদিন তো আমার সাথে সেই ঘটনায় ঘটে এলো। সেক্রেটারিকে না বললে অনলাইনে প্রতারণা করে, চিটিং কারবার করে, সে হচ্ছে সেই মাদ্রাসার সেক্রেটারি। তাহলে সেই মাদ্রাসার উন্নতি কি করে হবে? সে তো মেলায় বসাবে, সে হারাম করতো মেলাওয়ালা, সে তো চিটিং করে খায়। মাদ্রাসার সেক্রেটারি দেখুন তাকিয়ে হাইছে, ইনি সেক্রেটারি, আপনি সেক্রেটারি তো হাইছে, আপনি সেক্রেটারি, তাকিয়ে দেখুন সেক্রেটারির দিকে, মুখে দাঁড়িয়ে হাজী সাহেব নম্র, ভদ্র, বিনয়ী, আমাদের সঙ্গে ব্যবহার, আলেমদের কাছে নম্রভাবে কথা বলা আর মেহনত। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার আমি রিপিট করছি, আমার বর্ধমান জেলায়, জায়গার নাম করবো না, রেকর্ডিং হচ্ছে, এরা কালকে ছাড়বে, সবাই শুনবে, কিন্তু সে হারাম তো শুনলে বুঝে নিবে। এমন একটা মসজিদ, কাদের? বেদাতীদের মসজিদ, গুটখাখোরদের মসজিদ। ইমাম, আমি একবার ইমামকে বলে এলাম, আমি আচ্ছা তোমার দাড়িটা দিন দিন ছোট হচ্ছে কেন? লোকের বড় হয়, তোমার উপর দিয়ে মালটা উঠে যাচ্ছে কেন? বড় হয় না, হয় না। আজকে ইনাম দেখছেন, হয়তো গত বছর এত বড় ছিল না, ঠিক বললাম না ভুল বললাম? 2 বছর আগে এত বড় ছিল না। আমার তো দাড়ি প্রথমে, আমি আজ থেকে 7-8 বছর আগে নদিয়া মায়াপুরে জলসা করছি, 25,000 ছেলে মেয়ে শ্রোতা, পেছন থেকে কাগজ নিয়ে লিখে দিয়ে পাঠিয়েছি, কি বলছে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি চাচা। আমরা আল্লাহ, আমি কবে দাড়ি চাচলাম? আমি বললাম ভাই আমার মাল বেরোই, ওষুধ থাকলে দাও, বেরিয়ে গেলে ভালো। তো আজকে একটু একটু বেরিয়েছে, যাই হোক বদনামটা ঘুচেছে, দাঁড়িয়ে একটু বেরিয়েছে। আশ্চর্যের বিষয়, তার দিন দিন চাপ দাঁড়িয়ে দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মানে কাঁচি চালাচ্ছে। কেন? আমি বললাম মুসল্লি কটা? 3টে মুসল্লি, জুম্মায় 12.5টা মুসল্লি। 12.5টা মানে বুঝতে পারলে? একটা পুচকি আছে 12.5টা, গোটা গ্রামে 200 ঘর আছে, মুসল্লি হচ্ছে জুম্মায় 12টা 13টা, 13.5টা 15.5টা, এই হচ্ছে মুসল্লি। আর মতোয়াল্লিকে জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার দিনে গোসল করে আসে, মসজিদের পাশে বড় পুকুর, পুকুর বুঝেন তো? পুকুরের চারিদিকে তাল গাছ, 40টা তাল গাছ। আর আমাদের দেশে আদিবাসী ভাই জানেন তো, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে আদিবাসী, আর আমাদের বর্ধমানে ওরা কিছু বাস করে। কেন? পুরুলিয়া আমাদের কাছে, বাঁকুড়া আমাদের কাছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, পুরুলিয়ায় আছে। এই আদিবাসী ভাইরা তাল গাছের রস, রস মানে জানে? ওটা মদ, তারি। কিছু বলবে? হ্যাঁ নিয়ে আসুন, একদম হালকা মিষ্টি, তারপরে দেখছি। তো 40টা গাছ কন্ট্যাক্ট দিয়েছে, কত করে? 2000 করে। 40 দুগুণে কত? কথা বলে না? 80,000 টাকা। গাছ কার? মসজিদের। মদ বিক্রি করতে দিয়েছে তাড়ি টাঙিয়ে, আজকে হারাম করে বলেছে রোজ আমাকে 1 হাঁড়ি করে দিবি, মানে মতোয়াল্লি মদ খায়। কথাটা বুঝতে পারলেন না পারলেন? এটা গুটখাখোর জিলাপি দিয়ে বিক্রি করছে। এরপর দেখুন এই টাকা মসজিদে লাগাচ্ছে। আপনি চিন্তা করুন যে এই টাকা মসজিদে লাগানো যাবে? কেন লাগাচ্ছে? যে মতোয়াল্লি না তার কাছে ইলম আছে, না তার কাছে দ্বীন আছে, না তার কাছে দিনদারি আছে, না তার কাছে আল্লাহর কোনো ভয় ভীতি আছে, যার কারণে এই কাজ করছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য একটা দুশমন।
আপনাকে অ্যাভয়েড করতে হবে। পা ফেলালে সাবধানে পা ফেলাবেন, শয়তান আপনার পায়ের উপরে পাঁজ রেখে আছে, পাটা ফেলাবেন, পাঁজ মারবেন। যে কোনো জলসার অনুষ্ঠান হয় শুধু জলসা করুন, আর না হয় শুধুমাত্র মেলা বসিবেন, গিয়ে দেখুন আপনার কি মজা লাগে। ইসলামে একটা পর্দার মারাত্মক বিধান আছে নারীদের জন্য। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, কাফেরের বিটি, যার কাছে ঈমান নেই, তার মেয়ে পেরিয়ে যাচ্ছে, মাথায় কাপড় নেই। মায়েরা ভালো করে শুনবেন, এটা নবীজির জীবন আদর্শ। পেরিয়ে যাচ্ছেন, মাথায় কাপড় নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। আল্লাহর নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আদর্শ। এরপর আপনি আমি আমার আদর্শটা দেখে আপনি যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহর নবীর উম্মত, তাহলে আপনার মেয়েকে, আপনার বিবিকে কতটা পর্দা করা দরকার। বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। দেখবেন মোবাইলে খুব অ্যাড দিচ্ছে, ফেসবুকে। এই হারামখোর বলছে এই মৌলবীরা পর্দার নাম করে নারীকে বঞ্চিত করছে, অথচ নবীর বিবিরা, সাহাবীর বিবিরা ব্যবসা করছে। আলেমরা বলবেন, মৌলবীরা বলবেন, আপনারা বলুন নবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? সত্য, কিন্তু ব্যাখ্যাটা ভুল। কতদিন করেছেন এইটা জানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে পর্দা ফরজ হয়নি, মক্কার বুকে সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন নারীদের মধ্যে, মায়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথম বিবি, নবীজির প্রথম বিবি। তিনি ছিলেন বড় তিজারতওয়ালা। তিজারত মানে হচ্ছে ব্যবসা, ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, riwayate আছে পায়ের নখটা পর্যন্ত সাহাবী এবং নবীর বিবিরা হুজরাখানা থেকে, পর্দা থেকে আর বার করেনি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন বাজারে যাওয়ার কথা, সেই মজমায় মুর্শিদাবাদে যে সভাপতি, তিনি একজন মোল্লা, ওই ছোট লোকের পাশে বসে আছে। সে আমাকে বলছে গ্রামে হুজুর দোকান থাকে, গোলদারি দোকান, সেখানে তো মেয়েরা যায়। আমি বললাম তোমার মতো পাঁঠা মৌলবীর বউ যদি দোকানে যায় তো তুমি তো পাঁঠা, তুমি মৌলবী কি করে হলে? কথাটা বুঝতে পারেন? গ্রামে দোকান থাকবে, তুমি তোমার বউকে পাঠিয়ে দিবে? কে বললো তোমাকে পাঠাতে? এটার লেগে শরীয়ত দায়ী, এটার লেগে কোরআন দায়ী, এটার লেগে রাসূলের আদর্শ দায়ী। তোমার মতো নেমো খারাপ মৌলবী দায়ী, তোমার মতো বদআমল মৌলবী দায়ী যে তোমার বউ বাজারে যায়, তোমার বউ দোকানে যায়। বাই ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো বাপের বেটা থাকে আমার গলসি বাজারে, বর্ধমান টাউনে, কোন দোকানদার যদি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দার সহিত একটা রুমাল কিনেছে, আমি এইখানে এসে আপনাদের হাই রোডে দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাবো ইনশাআল্লাহ। এটা বাই ক্যামেরা চ্যালেঞ্জ দিলাম। যদি কোনো বাপের বেটা থাকেন আপনি আসুন, গোটা বর্ধমান টাউনে হাঁটুন, গোটা গলসিতে হাঁটুন। বড় কষ্ট লাগে। আমি এটাও বলে যাচ্ছি, আমার এলাকায় খোঁজ নিন, কোন বাপের বেটা আমার গ্রাম বলুন, আমার থানায় বলুন, বড় লোক থেকে কোটিপতি থেকে গরিব কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী প্যান্ডেলে বসে খেয়ে গেছে, জুতোর মালাটা পড়ে যাবে ইয়াসিন। চ্যালেঞ্জ করে বললাম, বিয়ের প্যান্ডেলে সে যত বড় লোকই হোক, ইয়াসিনকে বলতে পারবে না যে আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবে।
তোমার বড় লোক, তুমি তোমার জায়গায় আছো, শরীয়ত আমার কাছে আগে, না তোমার টাকা, না তোমার সম্পদ, না তোমার ইজ্জত। ইজ্জত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বুনিয়াদ। যারা ভুলে গেছে শরীয়ত, যারা ভুলে গেছে আর নিজেদেরকে মুসলমান দাবি করছে, আল্লাহর কসম মরণের পরে বুঝতে পারে, কবরে যাওয়ার পরে গালি যত আমাকে দিবে দাও। মেলার আমি বিরোধিতা করে যাচ্ছি আর করব। মেলা বসাচ্ছেন, আমি আমার মুখে বলে যাবো তুমি বসাও, তুমি তোমার জবাব দিবে, আমি আমারটা দেবো। আমি তো তোমার বোঝা বহন করব না। না, এইখানে আমাদের কাছে কিন্তু পীর তন্ত্র নাই, আছে? কথা বলে না, নাই। কেন নেই? আর যাদের কাছে পীরতন্ত্র আছে তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদেরকে এই বিশ্বাস দেওয়া হয়েছে যা করবি কর, ঠিক আমার কাছে আসবে, আমি তো তোদের পীর, জান্নাতে নিয়ে যাব। যদি এই মনোভাব থাকে, আমি যাই পাপ করি, যত পাপ করি, যে রকমই গুনাহ করি, আমার বাপ তো নামাজি, দোয়া করবে, আমার সন্তান তো নামাজি, আমার লেগে দোয়া করবে, আমার মা তো তাহাজ্জুদ গুজার, আমার জন্য দোয়া করবে। আরে ইয়াসিন ভাই আছে, কত বড় বড় মৌলভী আছে আমাদের, তাদেরকে বলবো যে মৌলভী সাহেব একটা রাখুন, কি বুঝলেন, কি এই কলমটা রাখুন, একটা আমার লেগে দোয়া করে দেবেন। এই যে ভাবনাটা, আমি আপনাদেরকে মারাত্মক দলিল দেব। যদি পীরদের দোয়ায় জান্নাত পাওয়া যেত, পীররা যে জান্নাতে নিয়ে যাবে, যারা আশা করে আছে যে আমি যাই করি নাই করি, আমার পীর আছে, মৌলভী আছে, জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে মারাত্মক দুটো দলিল দিচ্ছি কোরআন থেকে। একটা হচ্ছে आतीहिम यौमल क़ियामति फरदा, जब के क़यामत के दिन लोग हमारे सामने आएंगे, একেলে একেলে आएंगे, সবাই একা একা আসবে, সাথে কেউ থাকবে না। নাম্বার 2, यौम यफिरुल मर'उ मिन अखी व उम्मिही व अबी व साहिबतिही व बनीही। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, মৌলভী অনেক দূরের কথা, তোমার পীর অনেক দূরের কথা। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যারা পরিমাণ সরষের দানা পরিমাণ উপকারে আসবে না কিয়ামতের দিনে, যেদিনে বিচারক হবেন আমার আল্লাহ। তাহলে আপনি পীর কোথা থেকে পেলেন বলুন তো? স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না পীর আর মুরিদের সম্পর্ক বেশি? স্বামী স্ত্রী। বাপ আর বেটার সম্পর্ক বেশি না, আপনার পীর আর মুরিদের সম্পর্ক বেশি, রক্ত সম্পর্ক। তারা পরিচয় দিবে না, আর আমি ইয়াসিন আপনার পরিচয় দেবো যে এই মালটা আমাকে মানতো, আমাকে হাদিয়া দিয়েছিল, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছিল, তো ওরা যা করেছে সব ঠিক আছে, তো আমার জন্য এদিকে জান্নাতে নিয়ে যাও, তোর হুজুর উমার খাবে, তুইও খাবে। এই ধারণা যাদের আছে, আগে চলুন। মারাত্মক দলিল দিচ্ছে আমার মা বোনেরা যারা বসে আছেন, যারা ভাবছেন আমার স্বামী মৌলভী, আমার স্বামী আলেম, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমার অমুক মৌলভীকে ভালোবাসি, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার অমুক 14 পুরুষ আছে, আমরা যাই করি, মেলা ঘুরি, পাপ করি, অন্যায় করি, আমাদিকে ঠিক পার করাবে এরা। সেই মা বোনেরা কান খুলে শুনবেন, আমাদের মতো ফুটো মৌলভী অনেক দূরের কথা। ভেবে দেখে, আচ্ছা নবীরা মাসুম না মাসুম নয়? কথা বলে না, মাসুম। নবীরা জান্নাতি না জান্নাতি নয়? নবীরা জান্নাতি। ভেবে দেখুন তাহলে। আচ্ছা নবীদের দোয়াকে আল্লাহ কবুল করতেন না করতেন না? করতেন, কিন্তু সময় পরিপ্রেক্ষিতে আল্লাহ দোয়াকে রিজেক্ট করেছেন। সময় পরিপ্রেক্ষিতে যে দোয়াটা, যে চাওয়াটা শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী,
রাসূল বিরোধী হয়েছে, সেই চাওয়া আল্লাহ নবীকেও নিষেধ করে দিয়েছেন। তার এক নম্বর হচ্ছে কোরআনে আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হে আমার নবী শুনে নাও, আমার দুজন উলুল আযম পয়গম্বর নবী, একজন হচ্ছে নূহ নবী আর লূত নবী, তাদের দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। তাদের মারাত্মক তিনটে চারটা অপরাধ। নম্বর 1 হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা। নম্বর 2 হচ্ছে তার নবীকে অবিশ্বাস করা। নম্বর 3 পরকালের উপরে অবিশ্বাস করা। আর নম্বর 4 অপরাধটা মারাত্মক অপরাধ, সেটা হচ্ছে নিজের স্বামীর অবাধ্যতা করা। যারা মায়েরা আছেন শুনে যান। 4 নম্বরটা ডেঞ্জার। সমাজের বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে আখিরি জামানার দুটো কারণে। 1 হচ্ছে স্বামীর অবাধ্যতা, নম্বর 2 হচ্ছে বেপরদা। রাসূলের হাদিস আছে, কিয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে, পোশাক পরার পরেও তারা ন্যাংটো ঘুরে বেড়াবে। পোশাক পরার পরেও ন্যাংটো লাগবে। কেন? তার পোশাকে তার শরীর দেখা যাবে, তার বডি দেখা যাবে, তার সব দেখা যাবে। এটা মারাত্মক কিয়ামতের আলামত। আমার মা বোন যারা শুনছেন, অনুরোধ করছি, দিলে গেঁথেলেন আমার কথাগুলো। কালকে মারা যেতে পারি, কবে চলে যাব জানি না। ফেসবুকে আমার কথাগুলো ভাসবে, আপনারা মনে করবেন ইয়াসিন ভাই বলেছি। কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। ওই জন্য আমার বন্ধুগণ, আপনি চাইলেও পারবেন না নিজেকে কোন পীরের মাধ্যমে, কোন পীরতন্ত্রের মাধ্যমে আপনি নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। ওই জন্য যেগুলো হারাম অ্যাভয়েড করুন। জলসা হবে অনলি ফর জলসা, তা না হলে যারা মেলা বসাতে চাইছে অনলি ফর মেলা বসা, ঠিক আছে? অনেক দোকান বসে, আপনি দোকান বসান, আমি বলছি বসান, অসুবিধা নাই। আপনি বলবেন গ্রামের ছেলেরা বসাতে চাইছে, বসান, কিন্তু কঠোর ভাবে মাইকে 1 মাস আগে থেকে এলান করুন, শাস্তি নিয়োগ করুন। কোন 10 বছরের একটা বাচ্চা মেয়েও বাজারে আসতে পাবে না। নিয়ম করুন। আলহামদুলিল্লাহ, দোকান বসান না, আপনি জিলেবি খান, আপনি চা খান, পকোড়া খান, পাঁপড় খান, সব খান, কিন্তু আল্লাহর কসম, যদি নির্জনে একটা ছেলে আর মেয়ে এক কাছে হয়, 3 নম্বর যে হাজিরি দেয় সে হচ্ছে শয়তান। একটা পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হতে পাবে না। এটা শরীয়ত বলছি, এটা ইসলাম বলছি, তা না হলে বিপজ্জনক হবে, বিপদ ঘটবে সমাজে। কেন? তার একটা দলিল দিচ্ছি। আপনারা মনে করছেন আমি নামাজ পড়ি, আমি ইয়াসিনের কথা বলছি, আমি ইয়াসিন। আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেব বয়ান করছে, ভালো লোক, একে শয়তান ধোঁকা দিতে পারবে, আমাদের মতো মৌলভিও ধোঁকা খেতে পারি না পারি। তার দলিল আমি দিয়েছি 1 সপ্তাহ। আমাদের পশ্চিম বাংলায় জলসা করে স্টেজে বক্তা, সে দেখছি গানের স্টেজে গিয়ে দাঁড়িয়ে, আমি দলিল দিয়েছি 1 সপ্তাহ। মুর্শিদাবাদের বক্তা, সে গানের স্টেজে, গানের ফাংশন হচ্ছে মুর্শিদাবাদে কোথায়, আমাকে একজন ভিডিওটা পাঠালো, দেখুন গানের স্টেজে দাঁড়িয়ে। তো শয়তান তাকে ধোঁকা দিয়েছে। তার উচিত লাইভে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া, জাতির কাছে, এটা আমার শয়তানের পাল্লায় পড়ে অন্যায় হয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের একজন মুফতি সাহেব, নামের আগে মুফতি, নামের শেষে পীর, তার শেষে কাসমি। কাসমি মানে হচ্ছে দেওবন্দ থেকে পাস করে আসা মৌলবি। তিনি কোথায়? দীপাবলির উৎসবে স্টেজে আপনারা মায়ের আশীর্বাদ পাবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। এই ভাষাটা বলার কারণেই তো মৌলবীর ঈমান চলে গেছে। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেন? তুমি নিকৃষ্ট পাপ করেছো। আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ।
আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভালো মন্দের বিশ্বাস রাখা, কল্যাণ অকল্যাণের বিশ্বাস আনা, ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ সব কিছু কার দ্বারা হয়? কথা বলে না আল্লাহ। বৃষ্টি বর্ষণ করা, সব করা, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে তুমি মায়ের উপরে কি করে বিশ্বাস রাখলে? মা তোমাকে ভালো করে দেবে, মায়ের কাছে আশীর্বাদ নিতে হবে। তুমি কারো মন রাখার জন্য যাচ্ছ? রাসূলের হাদিস, আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে এক শ্রেণী, তারা কবরের পূজা করতে লাগবে, গাছের উপাসনা করতে লাগবে, তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে এবং তারা মুশরিক হয়ে কাফের হয়ে যাবে। আজকে তো এই মৌলবীগুলোকে দেখে মনে হচ্ছে আমার যে শয়তান ধোঁকা দিয়েছে। আরে অবাক হবে, ইউসুফ নবী তার ভাইকে শয়তান ধোঁকা দিয়েছে, মেরে দাও তোমার ভাইকে। কেন জানেন? ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে, তিনি তিনার আব্বা জানকে বলছেন, সকালবেলায় উঠে বাপের কোলে বসে বাপকে কি বলছে জানেন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। ওগো আমার আব্বা জান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। এই স্বপ্ন যখন আব্বাকে বলল, ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা এটা নিদর্শন পয়গম্বরদের, একটা মহাপুরুষ হবে। তিনি কি বললেন জানেন? তুমি আর ভাইকে তোমার স্বপ্ন বলো না, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ইউসুফ নবী বললেন নিজের সন্তান ইউসুফকে। যখন বাপের ভালোবাসা বেড়ে গেল স্বপ্নের পরে, আর ভাইকে শয়তান বললে, যদি তোরা বাপের ভালোবাসা পেতে চাস ইউসুফকে মেরে ফেলতে হবে, লাইন থেকে হাঁটাতে হবে। শয়তান ধোঁকা দিল। অনেক লম্বা কাহিনী আছে, জঙ্গলে নিয়ে যাও, কি করো, আমি অতটা নয়, শুধু খালি বুঝাচ্ছি শয়তানের ধোঁকাটা। কেন মেলা হারাম, কেন একটা নারীর জন্য বাজারে যাওয়া শরীয়তে বৈধ নয়। চলুন, ইউসুফ নবী যখন বালিগ হয়ে গেছে, যুবক, সুন্দর দেখতে, রং চেহারা পূর্ণিমার মতো চেহারা, এত সুন্দর টকটকে চেহারা, তার উপরে নজর পড়লো বাদশার বিবি, এত সুন্দর দেখতে। বাজার কেন নিষেধ বলে দিল? এখন তো যারা আমার যুবক আছে তারা জানবে। এখন যা ইশারা করছে, যারা আমার বাপের বয়সী আছেন আপনারা কিছুই বুঝতে পারবেন না। রাস্তায় চলছে ইশারা, মেলায় চলছে ইশারা। শয়তান কি ধোঁকা দেয়? 5 জন 7 জন 20 জন সব একসঙ্গে 100টা লোক হাঁটছে, সেখানে 50টা মেয়ে 50টা ছেলে। শয়তান যুবক দিকে বললে ভিড় আছে, দেখ চালিয়ে মেরে দিয়ে পালি। হয় না, হয় না, কথা বলে না, হবে না, হবে না। চুল টেনে দিলে, জামা টেনে দিলে, আর আমাদের সমাজ তো এত ভালো বলাই যাবে না। কি বুঝলেন? মেলাতে গিয়ে ফোন নম্বর এমন করে দিচ্ছে আপনি বুঝতেই পারবেন না। এক হারামখোর মেলা গেছে, বলছে আমি শুনলাম যে নিজের নম্বরটা মোটামুটি 50টা কাগজে লিখেছে। 50টা কাগজে, ছোট ছোট কাগজে নম্বরগুলো লিখেছে, মোবাইল নম্বরটা, আর সব গুড়িয়ে রেখেছে। একটা করে ফেলাচ্ছে কোন মেয়ের সামনে, আর দূর থেকে বলছে কুড়িলে লেখা আছে, ফোন করবি। শয়তান কত ভালো, কত সুন্দর ধোঁকা শয়তান। ইউসুফ নবীকে বারবার ইশারা করছে কে? বাদশার বিবি, প্রেমের দাওয়াত দিচ্ছে। কিন্তু নবী তো নিষ্পাপ, পবিত্র, তিনি কোনো রেসপন্স দেননি কোন রকমের। যখন দেখলে কোনো কাজ হচ্ছে না, ওকে ডেকে দাও আমার বাড়িতে, আমার কামরায় ডাকো আমার গোলাম ইউসুফকে। কামরা লক করে দিল। করার পরে নিজেকে বেবস্ত্র করে বলছে, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো।
ইউসুফ নবী কাঁদতে লাগলেন আর কি বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি। অপর জায়গায় আছে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। শয়তান কিছুক্ষণের জন্য ধোঁকা দিয়েছে, কেউ নাই, যা পারবি করে লে। নির্জনে ছেলে আর মেয়ে এক কাছে হলে, মেলাতে এক কাছে হলে শয়তান এটাই বলে যুবকদের হৃদয়কে, তার ব্রেনকে বলে এই সময় ভিড় আছে, যা পারবি করে লে, কোনো কিচ্ছু হবে না। আমি 24 পরগনায় এক জায়গায় জলসা করেছি আজ থেকে 3 বছর আগে। স্টেজ থেকে নেমে যখন আমি গাড়িতে চাপবো, আমার পরে বর্ধমানের মোল্লা জয়নাল আবেদিন সাহেব ছিলেন, উনি চাপলেন, আমার পরে উনি বক্তব্য দিবেন, আমি নেমে গাড়িতে যাচ্ছি। রাস্তার উপরে কমিটি 3-4টা ছেলে একটা ছেলেকে ধরে পিটাচ্ছে। আমি বললাম মারছো কেন, কি হয়েছে, কেন মারামারি? বলছে হুজুর এই ছেলেটা একটা মেয়েকে নিয়ে ঝোপে ঢুকেছিল। আমি বললাম ওর থেকে আগে তোমাদেরকে জুতো করে পিটানো উচিত, ছাড়ো আপনি। বলে কেন হুজুর? আমরা মেলাটা কিসের জন্য বসিয়েছি? এই মেলা বসানোর কারণে ছেলে মেয়েগুলোকে এক কাছে করে গিয়ে আজকে তারা জিনায় লিপ্ত হয়েছে, তুমি একে ধরে মারছো। মেয়েটা কোথায়? মেয়েটা তোমাদের ঘরে, মেয়েটা তোমাদের পরিবারের বলে মেয়েটাকে ধরনি। ইসলামী শরিয়া হচ্ছে পরকীয়ায় যদি ধরা পড়ে যায় দুজনকে শাস্তি দিতে হবে, একজনকে নয়। যেহেতু এটা রাস্তায় হচ্ছে, মেয়েটার বাড়িতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য মায়েদিকে পর্দায় রাখতে হবে। আর এই হিজবুত তৌহিদ বলে যে দলটা বেরিয়েছে, সাবধান, খুব সাবধান। এদিকে মুসলমান বলা যাবে না। আমি দেখলাম সে আমার একটা বক্তব্য স্টেজে শুনিয়েছে তার কনফারেন্সে, ওই সেলিম। সে এখনো জানে না যে আমি যাচ্ছি, তার বীজ মারতে যাচ্ছি আমি বাংলাদেশে খুব তাড়াতাড়ি। অবাক লাগে, ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে, মেয়েরা একসাথে আছে, এবং কিছু উচ্চাঞ্চা তৈরি করেছে যারা দেখবেন ফেসবুকে আলেমদেরকে উদ্দেশ্য করে কথা বলছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, ভালো করে আজ থেকে লক্ষ্য করবেন, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, নাস্তিক, ভারতে তসলিমা নাসরিন বসে আছে, বাড়ি কোথায়? বাংলাদেশ। আসাদ মুডের বাড়ি কোথায়? যার সঙ্গে ডিবেট হচ্ছিল রাহুল বিরাদারের, কোথায়? বাংলাদেশ। আর একটা দেখলাম টুপিধারী, সেও বাংলাদেশে। আর একটা উর্দুওয়ালা, সেও দেখছি ইন্ডিয়ারই, বোম্বেতে না হলে দিল্লিতে না হলে উত্তরপ্রদেশে থাকে, সে উর্দু ভাষী। যতগুলো নাস্তিক আছে পৃথিবীতে আপনি লক্ষ্য করুন, তারা বলছে আমরা ধর্ম মানি না। তসলিমা নাসরিন যদি হালালের জন্ম হয়, হারাম আওলাদ না হয়, তুমি নিজেকে নাস্তিক বলেছো, তুমি খালি ইসলামকে টার্গেট করছো কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? নাস্তিক মানে ধর্ম মানে না। তুমি খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছ, কোরআনকে গালি দিচ্ছ। তুমি একবার অমুসলিমদের ধর্মকে গালি দিয়ে দেখা, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করে দেবে। একবার অন্য ধর্মের বিরুদ্ধে বলে দেখাও ভারতে বসে, কষ্ট লাগে। এদিকে দেখে আসাদ নূরের মতো বাপের বেটা, তুমি তো নিজেকে নাস্তিক বলছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বলছো, তুমি অন্য ধর্মের বিরুদ্ধে বলো, খ্রিস্টানদের বিরুদ্ধে বলো, তুমি ইহুদিদের বিরুদ্ধে বলো, তুমি একবার পারসীদের বিরুদ্ধে বলো, তুমি একবার বৌদ্ধদের বিরুদ্ধে বলো, তুমি একবার হিন্দুদের বিরুদ্ধে বলো। কত বড় মায়ের দুধ খেয়েছো সেটা দেখবো। তুমি যদি ভারতে থাকো, জেলের কুঠরিতে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে ইসলামের বিরুদ্ধে বলছে, আমরা প্রতিবাদ করি না কেন? বলতে দাও। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। হাতি যখন রাস্তায় চলে, পেছনে কুকুর চিল্লাই না চিল্লাই না? আচ্ছা, হাতির কোন আসর হয়? কথা বলে না। হাতি কোন রিয়েক্ট দেয় কেন? ও হাতি জানে ও আমার কাছে পিঁপড়ের মতো পাটা দেবো, শেষ হয়ে যাবে মানে। ওই জন্য ওকে গুরুত্ব দেওয়াটাই খারাপ। ইনশাআল্লাহ
ইসলাম এমন একটা যে যত পারবে গালি দিবে ইসলাম তত কামিয়াবি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কামিয়াবির একটা বলে দিচ্ছি, একটা ব্যক্তি 150 বছর বাঁচতে চেয়েছিল, তার নাম হচ্ছে ব্রেক ড্যান্সার বিখ্যাত মাইকেল জ্যাকসন। সে ইচ্ছা প্রকাশ করেছিল, আমরা তো আজকে মাস্ক পরলাম, কখন যখন করোনা এলো তখন আমরা মাস্ক চিনলাম, ঠিক বললাম না ভুল বললাম? তার আগে মাস্ক জানতেন? জানতাম না আমরা। কিন্তু মাইকেল জ্যাকসন মাস্ক পরতো, হাতে হ্যান্ড গ্লাভ পরতো, কারোর সঙ্গে খালি হাতে মুলাকাত করেনি কোনোদিন। কেন? সে ইচ্ছা প্রকাশ করেছিল কারোর রোগ যেন আমার মধ্যে না আসে। আমি 150 বছর স্টেজে গেলে